ভাবুন তো, মাত্র একটি ফুটবল টুর্নামেন্ট, কিন্তু সেটি দেখার জন্য পুরো পৃথিবী যেন থেমে যায়। অফিসে, স্কুলে, ক্যাফেতে, বাড়িতে, সব জায়গায় একটাই আলোচনা: বিশ্বকাপ শুরু হয়ে গেছে। প্রতি 4 বছর পর একটি টুর্নামেন্ট পৃথিবীকে এক সুতোয় বেঁধে ফেলে। কিন্তু 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ অন্য সব বিশ্বকাপের মতো নয়। এটি শুধু আরেকটি বিশ্বকাপ নয়, এটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। কিন্তু কেন? পুরো ফুটবল বিশ্ব বলছে দিস ওয়ার্ল্ড কাপ উইল চেঞ্জ ফুটবল ফর এভার। আর কেন এই বিশ্বকাপের মাঝেও কোটি কোটি ভারতীয় সমর্থকদের মনে একটাই প্রশ্ন: আমরা কবে? আজ আমরা জানবো 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপের সম্পূর্ণ গল্প। আজকে এই বিশাল বিশ্বকাপ শুরুটা কিন্তু এত বড় ছিল না। 1930 সাল উরুগুয়েতে অনুষ্ঠিত হয় প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ। সেখানে খেলেছিল মাত্র 13টি দেশ। কোনো বিশাল প্রযুক্তি ছিল না, কোনো বিলিয়ন ডলারের স্পন্সর ছিল না, কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু ছিল একটি স্বপ্ন: ফুটবলকে পুরো পৃথিবীর খেলায় পরিণত করার স্বপ্ন। বছরের পর বছর সেই স্বপ্ন বড় হতে থাকে। 13 দল থেকে 16 দল, 16 দল থেকে 24, 24 থেকে 32, আর আজ 2026 সালে বিশ্বকাপ পৌঁছে গেছে এক নতুন উচ্চতায়। 48টি দল, 104টি ম্যাচ এবং বিলিয়ন মানুষের আবেগ। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে 48টি দেশ, যেখানে সুযোগ পেত মাত্র 32টি দল। এখন সুযোগ পাচ্ছে আরও 16টি দেশ। এর মানে আরও বেশি স্বপ্ন, আরও বেশি সমর্থক, আরও বেশি গল্প এবং আরও বেশি ইতিহাস। একটি ছোট দেশও এখন বিশ্বকাপে ইতিহাস লিখতে পারে। একজন অজানা খেলোয়াড়ও এক রাতের মধ্যে বিশ্ব তারকা হয়ে যেতে পারে। ফুটবলের সৌন্দর্য এখানে, এখানে অসম্ভব বলে কিছু নেই। কিন্তু ভারত কোথায়? যখন 48টি দেশ বিশ্বকাপ খেলছে, তখন কোটি কোটি ভারতীয় সমর্থকের মনে একটাই প্রশ্ন: ভারত কোথায়? বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, যেখানে ফুটবলকে ভালোবাসে কোটি কোটি মানুষ, সেই দেশ কেন বিশ্বকাপে নেই? অবিশ্বাস্য হলেও সত্যি। ভারত একবার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছিল, 1950 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, ভারত বিশ্বকাপে ওঠার সুযোগ পেয়েছিল। সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন শৈলেন মান্না। তিনি শুধু ভারতের নয়, পুরো এশিয়ার অন্যতম সেরা ডিফেন্ডার ছিলেন। তাহলে ভারত খেলল না কেন? এই প্রশ্নের উত্তর নিয়ে আজও আলোচনা। দীর্ঘ ভ্রমণ, অর্থনৈতিক সমস্যা, প্রস্তুতির অভাব এবং প্রশাসনিক নানা সিদ্ধান্ত, সব মিলিয়ে ভারত 1950 সালের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। সেই দিন হয়তো কেউ বুঝতে পারেনি তারা ইতিহাসের একটি বিশাল সুযোগ হারাচ্ছে। আজও 75 বছরের বেশি সময় পর ভারত এখনও ফিফা ওয়ার্ল্ড কাপের মূল পর্বে খেলতে পারেনি। ভাবুন, যদি সেদিন ভারত খেলতে যেত, হয়তো আজ ভারতীয় ফুটবলের ইতিহাস সম্পূর্ণ অন্যরকম হতো। কিন্তু স্বপ্নটা এখনো বেঁচে আছে, কারণ ফুটবলে অসম্ভব একদিন সম্ভব হয়ে যায়। 2026-এর বিশ্বকাপে আরেকটি অবিশ্বাস্য ব্যাপার হলো এই প্রথম বিশ্বকাপ যেটি আয়োজন করেছে 3টি দেশ: ইউনাইটেড স্টেট, কানাডা এবং মেক্সিকো। এই 3 দেশ মিলিয়ে তৈরি করেছে ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চ। বিশাল স্টেডিয়াম, অত্যাধুনিক প্রযুক্তি এবং কোটি কোটি দর্শকের উপস্থিতি, সবকিছু আগের যে কোনো বিশ্বকাপের তুলনায় অনেক বড়। 104 ম্যাচের ম্যারাথন। এই বিশ্বকাপে হবে মোট 104টি ম্যাচ, 100-রও বেশি ম্যাচ, অর্থাৎ আরও বেশি নাটক, আরও বেশি গোল, আরও বেশি কান্না, আরও বেশি আনন্দ, আরও বেশি অবিশ্বাস্য মুহূর্ত। একটি বিশ্বকাপ যেখানে প্রতিদিন নতুন ইতিহাস লেখা হতে পারে। 2026 সালের বিশ্বকাপ শুধু বড় নয়, এটি সবচেয়ে প্রযুক্তি নির্ভর বিশ্বকাপও হতে যাচ্ছে। আরও উন্নত VAR, আরও বেশি ডেটা অ্যানালাইসিস, আরও দ্রুত সিদ্ধান্ত, খেলোয়াড়দের প্রতিটি দৌড়, প্রতিটি পাস, প্রতিটি শট, সব কিছুই বিশ্লেষণ করা হবে প্রযুক্তির মাধ্যমে। ফুটবল এখন আর শুধু একটি খেলা নয়, এটি বিজ্ঞান, এটি তথ্য, এটি প্রযুক্তির নতুন যুগ। বিশ্বকাপ মানে শুধু একটি ট্রফি নয়, বিশ্বকাপ মানে পর্যটন, ব্যবসা, অর্থনীতি, হোটেল, রেস্টুরেন্ট, বিমান, পরিবহন,
ছোট ব্যবসা, বড় ব্যবসা সবাই লাভবান হয়। বিলিয়ন বিলিয়ন ডলার প্রবাহিত হয়। একটি ফুটবল টুর্নামেন্ট পুরো বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। 1930 সালে শুরু হওয়া একটি ছোট্ট টুর্নামেন্ট আজ পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসবগুলির একটিতে পরিণত হয়েছে। 48টি দেশ, 104টি ম্যাচ, 3টি আয়োজক দেশ, অত্যাধুনিক প্রযুক্তি এবং বিলিয়ন মানুষের ভালোবাসা। 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ শুধু আরেকটি বিশ্বকাপ নয়, এটি ফুটবলের নতুন যুগের সূচনা। আর এই মহাযজ্ঞের মাঝেও একটি প্রশ্ন এখনো কোটি কোটি ভারতীয় সমর্থকদের মনে বেঁচে আছে: কবে কবে প্রথমবার ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চে ভারতীয় জাতীয় সঙ্গীত বাজবে? হয়তো আজ উত্তরটা নেই, কিন্তু স্বপ্নটা এখনো বেঁচে আছে। কারণ ফুটবল আমাদের একটি জিনিস শিখিয়েছে: অলৌকিক ঘটনা সবসময় সম্ভব। এবং হয়তো কোনো একদিন বিশ্বকাপের সবচেয়ে বড় গল্পগুলোর একটি হবে ভারতের বিশ্বকাপ যাত্রা। কারণ কিছু টুর্নামেন্ট শুধু খেলা নয়, তারা ইতিহাস হয়ে যায়। আর 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ঠিক তেমনই একটি ইতিহাস। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, আর এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে তোমরা কোন দলকে সাপোর্ট করছো সেটা কমেন্ট করে জানাও। ধন্যবাদ।